আমাদের দেশের প্রধানমন্ত্রী হয় বিশ্ব পর্যটক, আর তা না হলে তিনি হচ্ছেন প্রধান প্রচারক। তিনি সারা বছর প্রচারেই থাকেন, প্রচারের মধ্যে থাকেন, প্রচার করার মধ্যেই থাকেন। আর যখন যে রাজ্য ভোট হয় সেরকম পোশাক আশাক বুলি শব্দ এসব নকল করার চেষ্টা করেন, তাতে ক্লাউন সাজেন। তো এইবার তিনি আতঙ্কিত হয়ে আসছেন। আগে যতবার এসছেন আতঙ্ক তৈরি করার জন্য এসছেন। 16 সালে কি করতে এসেছিলেন, 21 সালে কি করতে এসেছিলেন, 24 সালের লোকসভায় কি করতে এসেছিলেন? তো প্রধানমন্ত্রীর যাতায়াত রাজনৈতিক পর্যটকের মতো, কিন্তু বাংলার প্রাপ্য দেন না, বাংলাকে বঞ্চনা করেন, বাংলা ভাষাকে অপমান করেন, বাংলার মনীষীদের অপমান করেন, বাংলা ভাষী ভারতীয়দের বাংলাদেশে পাঠিয়ে দেন। এবার মানুষের পরিচয় শিকড় ধরে টান মেরেছেন, ফলে ড্যামেজ কন্ট্রোল করতে হাতে পায়ে ধরে প্রধানমন্ত্রীকে আনতে হচ্ছে, তাতেও ড্যামেজ কন্ট্রোল হবে না। এই মুহূর্তে ঠিক হেলিপ্যাডের সামনে রয়েছে, ক্যামেরাম্যান সন্দীপ সাধুকা তোমায় ছবিটা দেখাচ্ছে যে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের নেতৃত্বে শীর্ষ পুলিশের কর্তারা তারা এই মুহূর্তে হেলিপ্যাড পরিদর্শন করছেন এবং সেখানে বেলা 11টা নাগাদ এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এখানে অবতরণ করার কথা। ঠিক তাহিরপুর থানার পাশে তাহিরপুর রোডের ধারে এই হেলিপ্যাড। এখান থেকে 1 কিলোমিটার রাস্তা তিনি সড়ক পথে যাবেন, অর্থাৎ নেতাজি পার্কের মাঠে। সেখানে তার জোড়া সভা রয়েছে, একটি প্রশাসনিক সভা, সেখানে বেশ কিছু সরকারি প্রকল্পের তিনি উদ্বোধন করবেন। তার পাশাপাশি রয়েছে পরিবর্তন সংকল্প সভা এবং সেখানে 11:45 নাগাদ পৌঁছবেন এবং সেইখানে 45 মিনিটের বেশি সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন। এবং আজকে তার সভা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু একেবারে রানাঘাট, যেটা একেবারে মতুয়াদের গড় বলা যায়, এবং যে এসআইআর আবহে এই মুহূর্তে মতুয়াদের যে অধিকার সেটা নিয়ে যখন প্রশ্ন উঠেছে, লক্ষাধিক মতুয়া সম্প্রদায়ের ভোটারদের নাম বাদ গেছে খসড়া তালিকায়। সেই গুরুত্বপূর্ণ সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন এবং মতুয়াদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেই দিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা তাকিয়ে রয়েছেন। এবং আজকে সকাল থেকে সন্দীপ তোমাকে ছবিটা দেখাচ্ছে, এই মুহূর্তে আমরা তাহিরপুর কৃষ্ণনগর রোডের উপর রয়েছি। বিভিন্ন জায়গায় ড্রপ গেট করা হয়েছে। আমি আরও একবার এখানে সন্দীপকে দেখাতে বলবো যে রাস্তার ঠিক দুধারে বিভিন্ন জায়গায় ড্রপ গেট, এবং ড্রপ গেটের পাশে এখন থেকেই মানুষজন প্রধানমন্ত্রীকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আজকে সকালবেলা যে ছবিটা দেখা গেল চাকদা উড়ালপুরের ঠিক দুধারে গো ব্যাক মোদি ফ্লেক্স, এবং তার পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের ভোটারদের নাম কেন বাদ গেছে এই নিয়ে প্রশ্নচিহ্ন তোলা হয়েছে। তার পাশাপাশি মোদির সভাকে কটাক্ষ করে ফ্লেক্স দেওয়া হয়েছে এবং তারপরে আমরা লক্ষ্য করি যে বিজেপি নেতা তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় এই সমস্ত ফ্লেক্স সরিয়ে দেন। আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে পৌঁছবেন সেই হেলিপ্যাডে এবং ইতিমধ্যেই রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় তোমাকে সন্দীপ ছবিটা দেখাচ্ছে যে বিভিন্ন জায়গায় ড্রপ গেট তৈরি করা হয়েছে এবং সেখানে আমরা লক্ষ্য করছি যে একেবারে ভিআইপি যারা তাদেরকেই একেবারে প্রবেশ করতে দেয়া হচ্ছে এবং পুলিশের শীর্ষ কর্তারা এই মুহূর্তে দফায় দফায় হেলিপ্যাড পরিদর্শন করছেন। কেননা বেলা 11টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার এখানে অবতরণ করবে। এখান থেকে সরাসরি আমি আরেকবার সন্দীপের রাস্তাটা দেখাবার চেষ্টা করব যে এই রাস্তা দিয়ে সোজা তিনি যাবেন নেতাজি পার্কে এবং সেখানে প্রশাসনিক সভা করবেন। তার ঠিক পাশেই তিনি রাজনৈতিক অর্থাৎ পরিবর্তন সংকল্প সভা করবেন এবং গোটা রাস্তা নরেন্দ্র মোদীর ছবি এবং ফ্লেক্সে মুড়ে ফেলা হয়েছে, বিজেপির পতাকায় মুড়ে ফেলা হয়েছে। একটা ঠিক গুরুত্বপূর্ণ জায়গা, তুমি জানো যে রানাঘাট বনগাঁ লোকসভা কেন্দ্র, এটা মতুয়া ভোটারদের ভোটের ওপরই এই সমস্ত জায়গার ভোটের ফলাফল আবর্তিত হয়। আমরা দেখেছি যে 2019 এবং 2024 লোকসভা নির্বাচনে মতুয়া ভোট বিজেপির সঙ্গে ছিল। এসআইআর আবহে যেভাবে খসড়া তালিকা তৈরি হয়েছে সেই খসড়া তালিকায় লক্ষাধিক মতুয়া সম্প্রদায়ের ভোটারদের নাম বাদ গেছে। এই আবহে আগামী 26 সালে যে নির্বাচন, বিধানসভা নির্বাচনে মতুয়া ভোট কোন দিকে থাকবে এই নিয়ে যুযুধান দুই পক্ষ, বিজেপি তৃণমূলের মধ্যে একটা টানাপোড়েন চলছে। নাগরিকত্ব ইস্যু, যেখানে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে নিঃশর্ত নাগরিকত্ব, বিজেপির পক্ষ থেকে সিএকে নিয়ে সওয়াল করা হচ্ছে। ঠিক সেই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, এখানে পরিবর্তন সংকল্প সভা করবেন এবং মতুয়াদের উদ্দেশ্যে তিনি কি বার্তা দেন সেই দিকেই অপেক্ষা করে রয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষক। একদমই সমীরণ, নদিয়ার তাহিরপুরে হেলিপ্যাড থেকে সভাস্থল সর্বত্রই নিরাপত্তার কড়াকড়ি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।